নমস্কার বন্ধুরা, আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষ এবং মুখরোচক একটি আলু পটলের রেসিপি নিয়ে। যারা পটল খেতে একদম অপছন্দ করে থাকেন, আজকের রেসিপিটা তাদের জন্য। একঘেয়ে পটলের স্বাদ থেকে মুক্তি পেতে এই রেসিপিটি কিন্তু অসাধারণ হয় এবং এমনভাবে বানাবো ভাত কিংবা রুটি পরোটা বা লুচি সব কিছুর সাথেই এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগবে। তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 500 গ্রাম পরিমাণে পটল। এবার পটলগুলোকে আগে থেকে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। সামান্য খোসা রেখে আমি পটলগুলোকে একটুখানি করে কেটে নিয়েছি। আর যেই পটলগুলো বড় সেইগুলো 3 টুকরো হবে, আর ছোট পটলগুলো 2 টুকরো করতে হবে। এবার এর সাথে সামঞ্জস্য রেখে আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, সেটাকেও পটলের আদলে আমি টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পটলগুলোকে শেপে কেটে নেবেন এবং আলুগুলোকেও সেই শেপে কেটে নিতে পারেন। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথম পটলগুলোকে আমরা একে একে দিয়ে দেব। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। পটলগুলোকে উল্টে পাল্টে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। তখন একটা মশলা তৈরি করব। তার জন্য একটি পাত্রে নিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ, তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এই মশলাগুলোকে বেশ ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে মিক্স করে রেখে দিতে হবে। যে কোনো গুঁড়ো মশলা যদি আগের থেকে জলে এরকম ভিজিয়ে রেখে দেওয়া হয় তবে কিন্তু সেটা বাটা মশলার স্বাদ এনে দেয়। এদিকে পটলের আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন পটলগুলো কিন্তু বেশ অর্ধেকটা পরিমাণ ভাজা হয়ে গেছে, সামান্য রং ধরতেও শুরু করে দিয়েছে। ঠিক সেই সময় আমরা দিয়ে দেব আগের থেকে কেটে নেওয়া আলুগুলোকে। এখানে আলু এবং পটলটা আমি একসাথেই ভেজে নেব। এই রেসিপিতে লবণ এবং হলুদ এই সময় ব্যবহার করা যাবে না, এতে পটলগুলো কিন্তু চুপসে যায় এবং রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে যায়। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মধ্যে আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে আর পটলগুলো কিন্তু বেশ ভালোভাবে রং ধরে গেছে। এখন একটি পাত্রে আমি আলু এবং পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি। কারা কারা এভাবে বাড়িতে আলু পটলের রেসিপি বানিয়ে থাকেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কড়াইতে যে পরিমাণ তেল ছিল তাতে আমি আরও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করলাম। এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এবার তার সাথে দিলাম সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এইবার যেই মশলাটাকে আমরা গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে নিয়ে তার সাথেই দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে মশলাটা তলায় না ধরে যায়। এখন মশলাটাকে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব এবং তেল ছাড়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। যখন তেলটা সামান্য ছেড়ে আসবে তখন এর মধ্যে একটা টমেটোকে টুকরো করে দিলাম আর তার সাথে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এতে ঘ্রাণটা বেশ সুন্দর আসে। এবারে একবার ভালোভাবে নাড়াচাড়া করে এতে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা দিয়ে নেওয়া হয়ে গেলে আরও একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং যাতে টমেটোগুলো নরম হয়ে যায় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মশলাটা এদিকে কষতে থাকুক, ততক্ষণ একটা উপকরণ আমরা তৈরি করে নেব। নিচ্ছি একটি পাত্রে আমি 1 চামচ পরিমাণে টক দই, তার সাথে নিচ্ছি 5টা মতন কাজু বাদাম। এবার এই উপকরণটাকে মিক্সির পাত্রে নিয়ে
ভালোভাবে পেস্ট করে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই জন্য কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের প্রত্যেক কটা কমেন্টস আমাকে আরও নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু বেশ সুন্দরভাবে ছেড়ে গেছে আর টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে। এখন আলু এবং পটলগুলোকে আমি এর মধ্যে একে একে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে মশলার সাথে আলু পটলটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিয়ে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে মিক্সির পাত্র ধুয়ে জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা দেবেন। আমি যেহেতু সামান্য গা মাখো মাখো রেসিপিটা বানাবো তাই সামান্য জলই এতে দিলাম। এবার ভালোভাবে পটলগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব। ঠিক 4 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলু এবং পটলটা কিন্তু বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সুন্দর তেলও ছেড়ে এসেছে। আর এদিকে আমাদের রেসিপি কিন্তু প্রায় একেবারেই রেডি। ভালোভাবে এটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু টমেটো আর টক দই দুটোই দেওয়া আছে তাই স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য, এবং স্বাদটা কিন্তু এতে দুর্দান্ত আসে। এই আলু পটলের কোরমার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আমরা এতে ব্যবহার করব 1 চামচ পরিমাণে ঘি। এই রেসিপিতে ঘিটা দিলে কিন্তু একটা অনবদ্য মাত্রা এই রেসিপিতে চলে আসে। ভালোভাবে ঘিটাকে এখন মিলিয়ে মিশিয়ে নিলেই রেডি আমাদের দুর্দান্ত স্বাদের নিরামিষ এই আলু পটলের কোরমা। এই রেসিপিটা রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইস বা কুলচা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।